আজকে সকালবেলা আমি ভোট কেন্দ্রে এসে ভোট দিতে গেছি 8:10-এর দিকে। তো যাওয়ার পরে আমি যখন ভোট দিতে যাই আমার ব্যালট পেপারের দিকে আমার মার্কাই নেই, মানে আমার আইসক্রিম সাদৃশ্যের কোনো কিছুই নেই। ওখানে একটা ওই ফুলকির মতো মানে কুলপি মানে ওই যে যে আইসক্রিমটা মশলার মতো ওই জিনিসটা দেখা যাচ্ছে। তো ওটা তখন আমি আমার নিজের ভোটটা না দিয়ে আমি বেরোয় এসে আমি আমাকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে বলি যে স্যার আমার তো মার্কাই নাই। তো উনি বললো যে এখানে ভাই আমার করার কিছু নেই। তো আমি তৎক্ষণাৎ চলে যাই খান্দার আমাদের উপজেলা নির্বাচন অফিসে, যে নিচতলাত মানে আসিয়া আপাকে আমি পাইনি। তারপরে আমি দোতলাত গেছি, দোতলাত যাওয়ার পরে ওখানকার দায়িত্বপ্রাপ্ত এক কর্মচারী ছিল, তার থেকে আমি রিটার্নিং অফিসারের নাম্বার নিয়ে আমি তাকে ফোন দিয়েছি। তো উনি প্রথমে আমাকে বললো যে আপনি ফেসবুকে এটা প্রচার করেন। তাই আমি বললাম স্যার আমাকে উপজেলার এত ভোটার সব লোক তো আমার ফেসবুক ফ্রেন্ড না, তো আমি যদি এটা প্রচার করি তাহলে এটা তো হবে না। তখন উনি আমাকে বললো যে আচ্ছা এখন তো আর আমাকে করার কিছু নাই, এটা সচিবালয় থেকে সমস্যা হয়েছে। তখন আমি ডিসি মহোদয়কে বিষয়টা জানাইছি। ডিসি মহোদয় খুব আন্তরিকতার সাথে বিষয়টা দেখছে। আমি আমার বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিনকে আমি বিষয়টা জানালাম, উনিও আন্তরিকতার সাথে দেখছে। তারপরে আমি আবার ইসি জানাছি, মানে হেড অফিসে জানাছি। তো ওনারাও বিষয়টা দেখছে। তারপরে আমি বললাম যে এটা তাহলে কী হবে এখন। তো বললো যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেছি। তারপরে ওনারা নির্বাচন স্থগিত করে দিয়েছে। এতে তো এই নির্বাচন স্থগিত করে দেওয়াতে তো আমার ক্ষতি হলো। ক্ষতিটা এইরকম হলো, আমার সম্মানের ক্ষতি হলো। আমি ভোট করতে পারলাম না। আমি এতদিন ধরে পরিশ্রম করলাম, বিগত 2 বছর হলে আমি এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচন কর্ম দেখে আমি বগুড়া সদরের বিভিন্ন পথে প্রান্তে মানুষের কাছে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছি। এটা আমার একটা ক্ষতি না, আমার শারীরিক ক্ষতি হলো। অর্থনীতির কথা নয় বাদই দিলেন, তো এখন আমার তো চারিদিকেই ক্ষতি। এই ভোটগুলো যদি আবার সামনের দিনে হয় তো এই ভোট তো করা আমাদের জন্য খুব কষ্টকর। শুধু আমি না, আরও 16 জন প্রার্থীর তো একই অবস্থা হলো। যে অ্যামাউন্ট নির্বাচন কমিশন দিছে এটুকু খরচ করা এ পর্যন্ত হয়তো এর চেয়ে কিছু কম হয়েছে, বেশি হয়নি, কিন্তু এই টাকাগুলো আমরা আবার কই পাবো? এই টাকাগুলো আমরা কই পাবো? এটা তো মানে টোটাল গাফিলতিটা আমার মনে হচ্ছে যে যে ভদ্রলোক আমাকে এটা এটা দিচ্ছে মানে নির্বাচন অফিসার, হ্যাঁ আমার তো মনে হয় এটাই। আমি তো ওনাকে ডাইরেক্ট বলতে পারি না। ভাইস চেয়ারম্যান পুরুষ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা আসলে সকালবেলা আমাদের একজন প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাই যে তার যে প্রতীকটা ছিল সেই প্রতীকটা সঠিকভাবে ব্যালটে আসেনি। অর্থাৎ তার প্রতীক প্রচারণা ছিল যেটি হচ্ছে লাঠি আইসক্রিম, আর ব্যালটে আসছে কোন আইসক্রিম। তো এই বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি আমাদের এবং অন্যান্য নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সবাইকে অবহিত করেন। তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত আসে যে যেহেতু এখানে একটি সমস্যা তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই পুরুষ ভাইস চেয়ারম্যান পদের যে নির্বাচনটা এটা আপাতত স্থগিত থাকবে, আর অন্য যে মহিলা ভাইস চেয়ারম্যান এবং আমাদের যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন সেটি চলবে।